দেখুন, আমি এই শ্রীকৃষ্ণ মন্দিরে আমি এই প্রথমবার উপরে উঠেছি। আমি দুবার স্টপ দিয়ে দিয়ে উঠতে হয়েছে বেশ উঁচুতে। তো এর মধ্যে সবথেকে বড় জিনিসটা আমি যা আমার নোটিশে এসছে বা আমি লক্ষ্য করছি, ওটা হচ্ছে সিঁড়ি। অর্ধেকটা তবুও পাকা সিঁড়িতে ওঠা যায়, কিন্তু এর পরে আর সিঁড়িতে ওঠার জন্য ইনারা কষ্ট করে বাঁশ দিয়ে বেঁধে মাটি দিয়ে ওঠার ব্যবস্থা করেছেন। তো সর্বাগ্রে হচ্ছে গিয়ে এখানে সিঁড়ির একটা ব্যবস্থা করা, ওটা আমি কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করব। আর এখান থেকে একার পক্ষে এগুলো সম্ভব নয় করা, কারণ আমি কোনো সরকারি কোনো পদে নেই বা সরকারের থেকে আমি সেই সাহায্য পাবও না আমি আশা করছি। কিন্তু আমার সাথে আমার ভাইয়েরা আছে, ইনারা আমাকে যেভাবে ডেকে এনেছেন, ওনাদের সহৃদয়তার পরিচয় দিয়েছেন। তো আমি ওনাদের সাথে একদম সর্বাঙ্গীনভাবে, আমার শুধু মুখের কথাই আমি আগে বলিনি, আমি অন্তর থেকে বলেছি আমি ইনাদের সাথে থাকব এবং থেকে এই সিঁড়িটা যাতে যত তাড়াতাড়ি করা যায় তার একটা ব্যবস্থা করা। আর আমি অন্য আরেকটা জায়গাতে আমি একটা ব্যবস্থা করেছিলাম যে অনেক নিচের থেকে জল আমরা একটা পয়েন্টে এনে ওখানে একটা ট্যাঙ্ক করে তারপর ওখান থেকে আবার ওঠার ব্যবস্থা করে দিয়েছিলাম। দুটো ছোট মেশিন দিয়ে জল উপরে ওঠানো যায়। তো সেই ব্যবস্থাটাও আমার একটু মাথায় আছে। আমি এখানে বসে বসেই জলের চিন্তাটাও করেছি। আমি মধ্যে দেখেছি একটা পাইপ হাফ ইয়েতে ওঠার পরে গেছে। তো এই দুটো জিনিস এখানে প্রচণ্ড এসেনশিয়াল। আর নিজের তো ক্ষমতা নেই কিছু করার, শ্রীকৃষ্ণ মন্দির শ্রীকৃষ্ণ নিজেই করাবেন। আমরা ওনার সেবক হয়ে আমরা সবাই মিলে কাজ করব, একার পক্ষে এগুলো সম্ভব না। আর সেই ধরনের গর্বিত ব্যাপারে আমি যাবও না। আমি সবার সাথে নেব, সবাইকে নেব। এই অঞ্চলে কাঠলওয়ালা অঞ্চলে অনেক সহৃদয় ব্যক্তি আছেন, সবাই আছেন। আমি এখানে এসছি আরও কয়েকবার। তো আমি সবাইকে নিয়ে, আমাদের বিক্রমের একটু অসুবিধা পড়ে গেছে, তো বিক্রম সবসময় আমার সাথে যোগাযোগ রাখে বা যায়, বা এই ভাইয়ের সাথেও দাদার সাথেও আজকে পরিচয় হয়েছে। তো আমি সর্বান্তকরণে আমার তরফ থেকে যতটুকু করার আমি এখানে করব। এবং আশা করি আগামী যখন এই অষ্টপ্রহর নামযজ্ঞ হবে তখন আমরা অনেকটাই ব্যবস্থা করে ফেলতে পারবো বলে আমি আশা করি।